এই গরমে খাঁটি স্বাদ নিয়ে এসছে তোমাদের জন্য আম পোড়া শরবত। চলো দেখে নিই কী কী লাগছে। প্রথমেই আমরা আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার কাপড় দিয়ে আমগুলোকে মুছে আমরা চুলায় বসিয়ে দেব। পরপর একটা একটা করে আমগুলোকে পুড়ে ফেলব। পুড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপর আমরা পুড়ার অংশটাকে ধীরে ধীরে খুলে ফেলব, যাতে করে খেয়াল রাখতে হবে আমের পাল্প যেন না বেরিয়ে যায় আর স্কিনগুলোও যেন না থাকে। একদমই আলতোভাবে কাজটা করতে হবে যাতে করে আমের পাল্পগুলো না বেরোয় আর স্কিনটাও পরিষ্কার হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছ পরপর আমগুলোকে আমি এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমের পাল্পগুলোকে বের করে নিতে হবে। আমের পাল্পগুলো বের করা হয়ে গেলে এক পাশে আমরা একটু মশলা করে নেব, যেটা আমরা ইউজ করব জুসে। গোটা জিরে আর গোটা ধনিয়াটা একটু ফ্রাইড করে নেব কড়াইয়ে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে রোস্ট করা। তারপর এটাকে গ্রাইন্ড করে নেব। সাথে একটা দুটো লঙ্কাও দিতে পারো, বেশ ঝাল টক ঝাল মিষ্টি ব্যাপারটা চলে আসবে। এইবার একটু চিনিকে গ্রাইন্ড করে এর পাউডার করে নেব, যেটা জুসে যাবে। এবার পাল্পগুলোকে আবারও গ্রাইন্ড করে নেব আমরা। একদম প্রপার গ্রাইন্ড হয়ে যাওয়ার পর এটাতে একটু পুদিনা পাতা দিয়ে দেব। তারপর দিয়ে দেব নুন, বিট নুন। এটাতে আমি বিট নুন ইউজ করেছি। আমের টকের উপর খেয়াল রেখে তোমাকে চিনিটা ইউজ করতে হবে। যে যতটা খাও মিষ্টি ততটা ইউজ করবে। করে আমরা পুরোটা তোমার গ্রাইন্ড করে এই দেখো এইভাবে তুমি কিন্তু চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারো অনেক দিন, প্রায় 1 মান্থও রেখে খেতে পারো। আমরা তো তাই করি। এইবার চলো লাস্ট ফিনিশিং। এবার চলো আমরা জুসটা বানিয়ে ফেলি। প্রথমেই গ্লাসে আমের পাল্পটা দিয়ে দিলাম, তারপর একটু সুগারের পাউডারটা অ্যাড করে নিলাম, সেটা পরিমাণ মতো। ঠিক আছে, তোমরা যে যতটা খাবে সুগার খেতে পারো, আর নাহলে এটা অ্যাভয়েডও করতে পারো। ঠিক আছে, তো এই দেখো তারপর একটু হালকা বিট নুন ইউজ করে নিলাম, তার সাথে একটু মশলাটা অ্যাড করে নিলাম যেটা আমরা আগে করে রেখেছিলাম। এইবার নেড়ে চেড়ে বরফ অ্যাড করে দেব আর ঠান্ডা জল দেব। ঠান্ডা জল দিয়ে নেড়ে চেড়ে তৈরি আমাদের জুস। অবশ্যই ট্রাই করবে, করে আমায় জানাবে কেমন লাগলো।